যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে এটা কেমন লাগে? হ্যাঁ, সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন, এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল, ওনাদের একটা অভ্যাস ছিল, ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার, ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে, ফিহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিরিন, নবী শুনায়ে দেন, এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে এটা কেমন লাগে? হ্যাঁ, সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত। জিঙ্গাইলা না বলে সেরকমটা কেন? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও করি, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? সেইটা কেনা যে যার মতো সেরকম তো বুঝছি, সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা। তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, খেতে কেনা যার মতো লাগতে আছে আমারে? কথা বলে হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুটটা খোরের মতো লাগে, তোর বাবা খোরের মতো লাগে তো। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বুঝতাম, তোর একদম জুনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমন নি? তাহলে তোর ছোট ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ আছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপরে আমি নিয়ে আসবো, আমি এই জন্যই বানাইছি। কিন্তু তোমরা মুমিন, তোমরা ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, জান্নাতের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুমিনদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই জান্নাত। একটা বেঈমানও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কোন কাফের, কোন বেঈমান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, মুরতাদ পরকালে, পরকালে এক ঢোক, এক জাররা, এক লোকমা, এক ঢোক পানি মিলবে না, সুখ মিলবে না। ঈমানবিহীন সমস্ত ভালো কাজ
আখিরাতের বিচারে পরিত্যক্ত, দুধ বাতিল। ঈমান সত্য। মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে? ঈমান জরুরি। ঈমান জরুরি। ঈমান হারা সর্বহারা, আল্লাহ হারা সর্বহারা, সর্বহারা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেনই আখিরাতের জন্য, আখিরাতে নিজের জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ও খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি, তোমারে শুধু আমার জন্য বানাইছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। বাহ, এই কথা ভাবলেই তো অবাক। আমাদের তো খুব ভালো লাগে যে কয় কি মালিক। हाँ, सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। গোটা দুনিয়া বান্দা তোর জন্য, যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবে, আমার সেজদা করবা, আমার নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমার আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহানাল্লাহ। চলেন, আমার কথা শেষ। আমার বাপ আমি তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই। আরো উলামায়ে কেরাম, আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব হযরত অনেক অসুস্থ, উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। আজকেও আসরের পরে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ক্লান্ত, দুর্বল। তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হইল আসুন। আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে, অসাধারণ। আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাপ আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর বক্ত। অসাধারণ বয়ান করছে হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তার বয়ান চমৎকার একেবারে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে, এই নওজোয়ান মাওলানাও ঠিক এরকম অনর্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে থাকে। হ্যাঁ, এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন। তো তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চাইছে। কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআ। এই সূরার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে, খটখট খটখট আওয়াজ করে, এই খটখটকারী। আল্লাহ বলেন মাল কারিআ, বলো তো খটখটকারী বলতে কি? ওমা আদরাকা মাল কারিআ। আবারও বলছি নবী, আপনাকে জানতে চাচ্ছি, জানেন এই আঘাতকারী খটখটকারী কি? আল্লাহ বলেন সেটা হলো আখিরাত, কিয়ামত, যেটা আপনার কাছে প্রতিদিন আমাদের কাছে খটখট করে আমাদের দরজায় যেন ঘন্টা বাজাইয়া বলে যাচ্ছে যে কিয়ামত তো চলেই আসলো। আখিরাতের প্রস্তুতি কি হলো বলো? ওই মানুষ তো মরে গেলে দেখলা, তুমিও তো মরে যাবা, তোমার প্রস্তুতি কি বলো? এক লোকের জানাজা যাচ্ছিল, লাশ, তো এক বুজুর্গ আল্লাহওয়ালা ওই সামনে দাঁড়ানো, তো ওনার পাশের এক লোক বলতেছে, কার জানি কবর, কার জানি মৌত হইল, আহারে কার জানি কার জানি। তো
তখন তিনি বললেন, হয় তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল। মানে এইটা ভাবো যে হয় তোমার মরণ হইছে নইলে কার মরণ হইছে? আমার মরণ হইছে। আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে, তিনটা অবস্থা তার শেষ। একটা হলো আজরাইলকে দেখা, এটা তার শেষ। এরপরে জান কবজের যন্ত্রণা, এটা তার শেষ। আর জান কবজের পরে তার মৃত্যুটা বিভৎস। অনেকের মৃত্যু হইতে পারত, তার শরীর ছিঁড়া ফেলছে, তার শরীর নিশ্চিহ্ন হয়ে গেছে, এরকম আপনার মৃত্যু হইতে পারত। কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে, দেখা যায়। তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে, যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো। তোমার জান কবজের কষ্ট কেমন হবে তুমি ভাবো। তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো। তাহলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায়, প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে বান্দা সময় তো চলে গেল, আখিরাতের কি হলো, কবরের কি হলো, পরকালের কি হলো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কিয়ামত হবে, ইসরাফিল ফু দিবে। সেদিন কি হবে? সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন, ওই যে বাতির মধ্যে, লাইটের মধ্যে, আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক এগুলো আসে, এগুলো দেখছেন? এগুলো কি করে? উলু উলু, এই যে আর একটু বড় বড় সাদা সাদা, হ্যাঁ, এই উলু উলু, এই উলু পোকা। এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা আইয়াই পইরা হয় আগুনের মধ্যে, বাতির মধ্যে, আলোর মধ্যে পইরা পইরা মরে, নিচে মরে। তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে। মানুষ এরকম পাগলের মতো, উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে। কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, কি হচ্ছে। সবাই অস্থির হয়ে যাবে। এরই মধ্যে যে যেখানে গিয়ে পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু, ওইখানেই কবর।